5:30-6টার দিকে আমি জানতে পারলাম সিদ্ধেশ্বরী বয়েজ স্কুল থেকে আমাদের পোলিং এজেন্টরা ভিতর থেকে বারবার আমাকে নক করছিল, এখানে অনিয়ম হচ্ছে, অনেক অনিয়ম হচ্ছে, একটু পারলে এখানে আসেন। আমি তখন দৌড়ে চলে গেলাম, গিয়ে আমি দরজা নক করছি, বারবার নক করছি, অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা পরে দরজাটা খুললো, ভিতরে যেতে দিবেই না। তারপরে গেলাম, ওখানে প্রিজাইডিং অফিসার ছিল শামসুল ইসলাম, ইসলামী ব্যাংকের, এবং প্রায় 5-6 জন বিদেশি পর্যবেক্ষক ছিলেন ওই রুমটার মধ্যে। ওখানে কাউন্টিং হচ্ছিল। তখন আমাদের যে ধানের শীষের এজেন্ট তারা বলছিল যে এখানে 25 থেকে 27টা ভোটকে তারা বাতিল করে দিয়েছে, যে ভোটটা ওই যে গ্যাপ সাদা জায়গাটা সিমেন্সির জন্য সেগুলোকে বাতিল করে দিয়েছে। কিন্তু আমি রওনা হওয়ার আগে জানতে পেরেছিলাম যে নির্বাচন কমিশন থেকে ওই ভোটগুলোকে বৈধ করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে। তখন আমি প্রিজাইডিং অফিসার শামসুল ইসলামকে বললাম যে এই ভোটগুলো তো নির্বাচন কমিশন থেকে বৈধ করার জন্য বলা হয়েছে। উনি বললেন যে আমরা এরকম কোনো নির্দেশনা পাইনি। তখন রিটার্নিং কর্মকর্তা এই সময় আমার মোবাইলে ফোন দিলেন। আমি তখন বললাম যে ভাই, এখানে তো রিটার্নিং কর্মকর্তা শামসুল ইসলাম, উনি কথা শুনতে চাচ্ছেন না, উনি এগুলোকে মানতে রাজি না। তখন উনি বললেন ওনাকে ফোনটা দেন। আমি ফোনটা সাইফুল ইসলাম, আমি স্পিকারে রেখেছিলাম ফোনটা। আমার স্পিকারে বিদেশি পর্যবেক্ষকরাও শুনছিলেন, বিভিন্ন প্রার্থীর এজেন্টরাও শুনতে পাচ্ছিলেন, ধানের শীষের এজেন্টরাও শুনতে পাচ্ছিলেন, এবং ওই কক্ষের ভিতরে যারা ছিলেন সবাই স্পষ্ট শুনতে পাচ্ছিলেন যে স্পিকারে রিটার্নিং কর্মকর্তা বলছিলেন যে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা এসেছে এই এই ধরনের ভোটগুলোকে বৈধ করে দিতে। এখন এটা বাস্তবায়ন করবেন কি না করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। সালেউদ্দিন ভাই উনি বলছিলেন যে আমি গিয়েছি এবং আমি যাওয়ার পরে ভোটগুলো বৈধ হয়েছে, তাহলে অন্য জায়গায় ভোট কেন বৈধ হবে না, এবং গিয়েছে, এটা রাইট আছে, এটা উনি বলছিলেন যে উনি গিয়েছে, ওটাও ঠিক আছে, এবং ভোটগুলো বৈধ হওয়া দরকার, এটাও ঠিক আছে। তো কথা হচ্ছে যে এখানে যদি বৈধ হয় তাহলে ওখানে হবে না কেন? তো আপনাদেরকে ডেকেছি এটার জন্য, কোনো ভোট বৈধ করা হয় নাই। তারপর আমি রিটার্নিং কর্মকর্তার অফিসে গিয়েছি রাত্রে 9টার দিকে, এবং আমি লিখিত একটা চিঠি কমপ্লেন দিয়ে আসছি যে এই ভোটগুলোকে যেন বৈধ করা হয়, কিন্তু এখন পর্যন্ত সেটা করা হয়নি। তো আমি তো সেটা নিয়ে কথা বলতে দরকার হবে এটা আমি ভাবি নাই, কিন্তু কালকে রাতে যখন এটা দেখলাম, এত বড় বড় সাংবাদিক যারা, আপনারা সাংবাদিকরা, আপনারা তো ভুল করতে পারেন না, আপনাদের উপরে দেশ জাতি তাকিয়ে আছে, আমরাও তাকিয়ে আছি, আমরা ভুল করবো, আপনারা সেটা ধরে দিবেন। এখন আপনাদের ভুল যদি আমাদের ধরিয়ে দিতে হয়, সেটা তো আমাদের জন্য অনেক খারাপ বা কষ্টের জায়গা। আর এরকম সিনিয়র সাংবাদিকরা যদি না জেনে, না প্রমাণ ছাড়া এরকম কথা বলে, তাহলে অনেক জুনিয়র সাংবাদিক আছে, তারা কিভাবে শিখবে?